এখানে তিনটে নদীর কথা বলা হয়েছে, একটা ইছামতি, দামোদর, আর ইছামতি, দামোদর, আর রূপনারায়ণ। আর ওনারা। ইচ্ছামতি নদীটা কোথায় আছে? বেঁচে আছে নদীটা ইছামতি, এখনো? কোন ডিস্ট্রিক্টে স্যার গেলে আমি ইচ্ছামতি নদীটা পাবো? স্যার দক্ষিণ চব্বিশ পরগনা গেলে, দক্ষিণ না উত্তর? সরি উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, ইচ্ছামতি নদীর তীরে একটা গভর্নমেন্টের একটা অভয়ারণ্যের নাম বলেন তো। ইছামতির অভয়ারণ্য স্যার। গভর্নমেন্টের একটা অভয়ারণ্য আছে, হ্যাঁ স্যার সেটা পড়েছি হচ্ছে স্যার। পারমদনপুর, পারমদনপুর। পার্ক মতন। আচ্ছা। আচ্ছা, ছোট নৌকা, ছোট নৌকা কোনগুলোকে বলে ম্যাডাম? হ্যাঁ ছোট নৌকা অর্থাৎ যেগুলো ডিঙ্গি টাইপের হয় সেগুলোকে বলা হয় ছোট নৌকা। আচ্ছা। এ- এবার বলেন নির্মুখ। নির্মুখ এই শব্দটির অর্থ কি? এই শব্দটির অর্থ কি হবে? নির্মুখ। নির্মুখ শব্দের অর্থ। এই টেক্সটেই আছে, এই নদীর তীরে একাতেই আছে নির্মুখ, মানে হচ্ছে খোলস, খোলস। অর্থাৎ খুব। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, লেখক কোন ঘাটের পথে পাড়ি দিলেন? হ্যাঁ লেখক খাদিরানের ঘাটে পাড়ি দিলেন। আচ্ছা, সেতু। সেতু এই শব্দটির সঠিক অর্থ কি হবে ম্যাডাম? সেতু অর্থাৎ ব্রিজ। ব্রিজ বা পুল। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ আর স্যার। কোন নদী তীরে লেখকের বসার সুযোগ ছিল না? হ্যাঁ ইছামতির তীরে কবির বসার সুযোগ ছিল না। আচ্ছা, রিয়া ম্যাডাম কি আপনি ইয়ে দেবেন, ডেমো টিচিং কি দেবেন? রিয়া ম্যাডাম কি ডেমো টিচিং দেবেন? স্যার হ্যাঁ বলুন। আচ্ছা, ঢেউয়ের তালে তালে বাংলা ক্লাস 3। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, 2 মিনিট টাইম দিন, আমি বলছি। আপনাকে আপনাকে 2 মিনিট টাইম দেওয়ার জন্যই মাঝখানে বলে দিলাম। ঠিক আছে, আমি ততক্ষণ মৌসুমীর কাছ থেকে ঘুরে আসি। আচ্ছা বেশ। বেশ। আচ্ছা। আচ্ছা মৌসুমী ম্যাডাম। হ্যাঁ বলুন। আচ্ছা, দামোদরের তীরে কি দেখার মতো? হ্যাঁ দামোদরের তীরে হচ্ছে তার কবির প্রিয় ঘাট, খাদিনানের পথে পাড়ি দেওয়ার জন্য ওখানে স্যার দামোদরের বাঁধ তীরে ছিল। কি দেখার মতো? সেগুলো হচ্ছে সবজি ফসলগুলো দেখার মতো। হ্যাঁ স্যার। আচ্ছা, এই বদলে, বদলে এই শব্দটির অর্থ কি হবে? বদলে, কি স্যার? বদলে, বদলে, বোটলে। বদলে, বদলে, ব দ লয়কার বদলে এর সমার্থক শব্দ বা এর সঠিক অর্থ যদি বলি তাহলে কি হবে? অর্থাৎ পাল্টে। আচ্ছা, সুন্দর। সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। কিসের খোঁজ? আম, সেই স্যার খোঁজ নদী নেওয়া ছিল স্যার আমার খেলা। জোয়ার ভাটা। হ্যাঁ স্যার জোয়ার ভাটার খোঁজ নেওয়া ছিল তার খেলা। জোয়ার ভাটা না কেমন নদী, কোনটা? উম, মানে লেখক হচ্ছে স্যার মনু মাঝির কাছে জোয়ার ভাটার খোঁজ নেন এবং না, নদীর সেই ধারে যেসব আমি বলি সেই খোঁজ হ্যাঁ স্যার। নেওয়া ছিল আমার খেলা। এটা কিসের খোঁজ নদীর হবে? হচ্ছে কেমন নদী, কেমন নদী তার হ্যাঁ, খোঁজ, জোয়ার ভাটা না, কেমন নদী। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। নদীর প্রকৃতি সম্পর্কে খোঁজ নেওয়া ছিল তার খেলা। হ্যাঁ। তাহলে লেখক প্রথম কোন পাখি দেখতে পান? হ্যালো, লেখক প্রথম কোন পাখি দেখতে পান? কি বুঝতে পারছেন স্যার? লেখক প্রথম কোন পাখি দেখতে পান? বালি হাঁস দেখতে পান। বালিহাঁস না মাছরাঙা? দেখুন, আচ্ছা, শীতকালে কোন পাখি দেখা যাবে? শীতকালে স্যার শীতকালে খঞ্জন পাখি দেখা যাবে। আচ্ছা। শীতকালে রূপ রূপনারায়ণের চড়ায় লেখক কি পাখি দেখেছিলেন? সরাল সরাল পাখি বাহ, দেখছি। বাহ। তীর, তীর শব্দের অর্থ কি হবে? তীর অর্থাৎ নদীর ধার।
কিনারা, তাই তো? হ্যাঁ, নদীর আচ্ছা, কিনারা, হ্যাঁ। খঞ্জন আসবে কখন আসবে? খঞ্জন, কিসের? খঞ্জন আসবে, এই কখন সেই খঞ্জনটা আসবে, কোন সময় আসবে? হ্যাঁ, হ্যাঁ, শীতের সময় খঞ্জন আসবে। বাহ। চলাচল দেখতে পাবো, কাদের চলাচল দেখতে পাবো? চলাচল দেখতে পাবো। কাদের চলাচল দেখতে পাবো? সেটা হচ্ছে পাখির ও প্রজাপতি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, পাখির উপর। আচ্ছা, হ্যাঁ। রূপনারায়ণের চড়াই লেখক কখন সরাল পাখি দেখেছেন? সরল পাখি দেখেছেন অ্যান্সার কার্তিক মাসে। বাহ। লেখক কার নৌকায় উঠলেন? হ্যাঁ স্যার, লেখক হচ্ছে মনু মাঝির নৌকায় উঠলেন। লেখক কোন ঘাটে ডিঙি পেয়ে গেলেন? লেখক খাদিনানের ঘাটে ডিঙি পেয়ে গেলেন। না, মহিষ রেখা ঘাটে, কোনটা? হ্যাঁ স্যার, মহিষ রেখা ঘাটে ডিঙি পেয়ে গেছেন। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে বলেন তো, 2 × a² + b² এর সূত্র কি হবে? কি স্যার? 2 × a² + b² এর সূত্র কি? পি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পি ইন্টু আছে, পি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a plus b by 2 the whole square minus a minus b by 2 the whole square। তারপর আরেকবার তিনটে বলেন, আছে। আরেকবার বলেন। a a plus b by 2 the whole square minus a হুম, minus b by 2 the whole square। না, 2 × a² + b² এর সূত্র হচ্ছে a+b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার। সরি স্যার। ঠিক আছে। আচ্ছা, a³ - b³ এর দুটো সূত্র বলেন। a³ - b³ এর দুটো সূত্র বলেন। minus b cube, a cube minus b cube হচ্ছে a minus b into a square plus ab প্লাস হচ্ছে বি কিউব, স্কোয়ার। কিউব কিন্তু কিউবের কথা জিজ্ঞেস করছি, স্কোয়ার না। কিউব জিজ্ঞেস করছি তো। হ্যাঁ স্যার, এ কিউ মাইনাস বি কিউ তো। হ্যাঁ। হ্যাঁ, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আরেকটা। আর একটা সূত্র স্যার, কি হবে? a - b তার কিউব প্লাস 3ab ইন্টু a - b। বলতে পারলাম? হ্যাঁ a - b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবার ম্যাডাম আপনি আমায় বলেন, সেটা হচ্ছে কম্পোজিট নাম্বার, যৌগিক সংখ্যা কাকে বলে? হ্যাঁ, যৌগিক সংখ্যা হচ্ছে যে সমস্ত স্বাভাবিক সংখ্যার উৎপাদক এক এক এবং সেই সংখ্যা ছাড়াও আরো কোনো উৎপাদক থাকে তাকে বলা হয় যৌগিক সংখ্যা। যেমন তাহলে হচ্ছে ম্যাডাম স্যার বলেন উদাহরণ। যেমন 4। এক এবং যে সমস্ত স্বাভাবিক সংখ্যার উৎপাদক এক এবং সেই সংখ্যা ছাড়াও আরো উৎপাদক থাকে তাকে বলা হয় যৌগিক সংখ্যা। আচ্ছা, যেমন বুঝে হচ্ছে গেছি, 4। বুঝে গেছি, হ্যাঁ, 4। আচ্ছা, তাহলে স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, এটা একটু বলেন, ন্যাচারাল নাম্বার কাকে বলে? গণনাযোগ্য সমস্ত সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। আচ্ছা, তাহলে কনজিকিউটিভ নাম্বার বা ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যা কাকে বলে? ক্রমিক সংখ্যা অর্থাৎ যেগুলো সে পরপর সংখ্যা সেগুলোকে বলা হয় ক্রমিক একটা সংখ্যা। উদাহরণ, একটা উদাহরণ, যেমন সে একটা 3 উদাহরণ, 4। পরপর যেগুলো হবে, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ, 3 প্রথম 4 এন 5। সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? প্রথমে n সংখ্যা স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে স্যার n ইন্টু n প্লাস 1/2। বাহ। আর তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি কত হবে? হ্যাঁ ঘন হচ্ছে স্যার n ইন্টু n প্লাস 1/2 দ্য হোল স্কোয়ার। বাহ। প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি? প্রথম n সংখ্যা বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কোয়ার। আচ্ছা, প্রথম এন সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি? প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে স্যার n ইন্টু n প্লাস 1।
বাহ, সুন্দর, দারুণ। আর পরপর সমপার্থক্য সংখ্যার সংখ্যা সারির গড় কিভাবে বার করবো? পরপর পার্থক্য সংখ্যার গড়। গড়, এভারেজ। পরপর সমপার্থক্যের সংখ্যা সারির গড় কিভাবে বার করবো? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। বাহ, দারুণ। তাহলে n সংখ্যক পরপর বা সমপার্থক্যের সংখ্যা সারির যোগফল কিভাবে বার করবো? তাহলে প্রথম সংখ্যা প্লাস হচ্ছে শেষ সংখ্যা বাই 2। না, একই তো হয়ে কি গেল তো। কি বললেন? n সংখ্যক কি সংখ্যা বললেন? জিজ্ঞেস করলাম তো, n সংখ্যক সংখ্যা জিজ্ঞেস করলাম তো। হ্যাঁ, প্রথম n সংখ্যা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। না না না, প্রথম n সংখ্যক পরপর বা সমপার্থক্যের সংখ্যা সারির যোগফল, এটা জিজ্ঞেস করছি। সংখ্যার যোগফল যেটা পূর্ণ বর্গ না, পূর্ণ বর্গ নয় তো। আরে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ n ডিভাইডেড বাই 2 হয়েছে। সরি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা ম্যাডাম, বুদ্ধির বহু উপাদান তত্ত্ব এটা কে বলেছিল? হ্যাঁ, বুদ্ধির বহু উপাদান তত্ত্ব বলেছিলেন থার্স্টন। আর দ্বি উপাদান তত্ত্ব? হ্যাঁ, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যান। আচ্ছা, শিক্ষণের সামঞ্জস্যপূর্ণ আচরণ তত্ত্ব? হ্যাঁ, শিক্ষা সামঞ্জস্য গাথরি। হাল হাল। বুদ্ধির বাছাই সরি স্যার। তত্ত্ব? হ্যাঁ, থমসন। আচ্ছা, বুদ্ধির জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব? জ্ঞানমূলক বিকাশ হচ্ছে পেঁয়াজে। আচ্ছা, বুদ্ধির নৈতিক বিকাশের তত্ত্ব? কোহলবার্গ। আচ্ছা, শিক্ষণের প্রত্যক্ষ প্রশিক্ষণ মডেল? শিক্ষণের প্রত্যক্ষ প্রশিক্ষণ মডেল স্যার। গ্যাগলে। গ্যাগলে, ঠিক আছে, হ্যাঁ, গ্যাগলে। গ্যাগলে। আর শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া, এটা কে বলেছিল? জন অ্যাডামস। আর ত্রিমুখী প্রক্রিয়া? ত্রিমুখী বেঞ্জামিন ব্লুম। না, জন ডিউ। শিক্ষা হলো ত্রিমুখী প্রক্রিয়া, জন ডিউ। লাস্ট কোশ্চেন, শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ হলো শিক্ষা, এটা কে বলেছিল? আত্মবিকাশ শিক্ষা হর্নির। রুশো। আচ্ছা ঠিক আছে, রিয়া ম্যাডাম শুরু করেন।